হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের একটু হিন্টস দিয়েছিলাম যে আমার বাইকে একটু পেইন্ট সমস্যা ছিল। অ্যাকচুয়ালি এটা পেইন্ট নাকি কিসের সমস্যা সেটাও একটু হালকা বিস্তারিত বলেছিলাম। তো প্রসেসটা কি হয়েছিল আমি সেটা আপনাদেরকে এখন বলি। যখন আমি প্রথম সার্ভিসে যাই অর্থাৎ 500 কিমির মধ্যে, তো তখন তারা আমার বাইকটা এত স্পিডে ওয়াশ করেছিল, তো সেখানে যে এবং ওয়াশ করার পর যে ওয়াটারের যে দাগটা ছিল সেটা কিন্তু গাড়ির মধ্যে বসে গেছে, সেটা আর ওঠেনি। আচ্ছা, এটা আগে পার হয়ে নেই, তারপরে বলছি। তো ওই দাগটা আর ওঠেনি। তো তারপর আমি কি করছিলাম, ওদেরকে ফোন করেছিলাম কি বলে সার্ভিস সেন্টারে। তো সেখান থেকে তারা সেরকম আমাকে রেসপন্স করেনি। তো তখন বাধ্য হয়ে আমি রয়্যাল এনফিল্ড যে কাস্টমার কেয়ার আছে সেখানে আমি ওদেরকে একটু কমপ্লেন করি ইমেলের মাধ্যমে। তো এই ইমেলটা আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো সেখানে কিন্তু খুব অতি দ্রুত কাজ হয়। তো তার পরের দিনই আমাকে সার্ভিস সেন্টার থেকে ফোন করে বলে যে আপনি একটু কমপ্লেন করেছিলেন, আপনি বাইকটা আমাদেরকে সার্ভিস সেন্টারে নিয়ে আসুন, আমরা দেখে দিচ্ছি যে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি রিপেন্টের জন্যই ক্লেমটা করেছিলাম। তো তারা দেখে বোঝে যে এটা রিপেন্টের সমস্যা না, এটা হচ্ছে হার্ড ওয়াটার সমস্যা। তো তখন আমি বুঝতে পারলাম যে ঠিক। তখন তারা একটা কেমিক্যাল দিয়ে ওটাকে 50% উঠা নিল। নেওয়ার পর ওরা কি করেছে, আমার কমপ্লেনটা আমাকে না জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো যখনই বন্ধ করে দেওয়া হয়েছে তখনই কিন্তু আমার কাছে একটা রিভিউ চলে আসছে। তখন আমি কি করলাম, রিভিউটা একদম 0 দিয়ে দেখছি। কারণ আমি কেস ফাইল করেছিলাম, সেই কেস ফাইলটা আমাকে না জানিয়ে বন্ধ করাটা কেমন না বিষয়টা, যেহেতু আমার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়নি। তো তখন তারা আমাকে আবার ফোন করছিল। আমি বলছিলাম আগে আমার প্রবলেমটা সলভ হোক তারপর। এটা একটা বিষয় হচ্ছে, আমি এত টাকা দিয়ে একটা বাইক নিলাম, এখন সেই বাইক যদি আমার ম্যাট ব্ল্যাক থেকে এটা একটা শাইনিং চলে আসে, তো আপনার কি ভালো লাগবে এটা? তো এই জন্যই সার্ভিস সেন্টারে মাঝে মধ্যে গাফিলতি করে তারা। তো দেখি নেক্সটে আবার আমি যাব। আমি গতকালে ফোন করেছিলাম সার্ভিস সেন্টারে যে এখন ফ্রি গিয়ার ইন্ডিকেটর দেওয়া হচ্ছে। আমার বাইকে কিন্তু এখনও ফ্রি গিয়ার ইন্ডিকেটর নেই, অর্থাৎ বাইকটি এখন কত নম্বরে গিয়ারে চলছে সেটা কিন্তু এখনও আমার ডিসপ্লেতে দেখায় না। তো ওটা লাগানোর পরেই কিন্তু আসবে। তো ওটা আমি ফোন করেছিলাম গতকাল, ওরা বলেছিল যে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবার মঙ্গলবারের দিকে আমি আবার ফোন করব। তো তখন গিয়ে ওটাও লাগিয়ে নিয়ে আসবো, আবার রিপেইন্টের যে সমস্যা ছিল আমার পেইন্ট ইস্যু ওটাকে আবার করব। তারপর আমি কমপ্লেন লডজ করব, আদারওয়াইজ কিন্তু আমি এখনও কমপ্লেন ক্লোজ করব না। তো আমার মনে হয় যে এটাই হচ্ছে একদম ভেরি হেল্পফুল ইনফরমেশান, যেটা আপনাদের সামনে বলা উচিত। কারণ আমি অনেক ইউটিউবে খুঁজেছিলাম যে কি করব, এর সমাধানে কীভাবে নেব, এটা কিন্তু আমি পাইনি, একদম কোথাও পাইনি। ইউটিউবে কোথাও আমি এরকম রিপেইন্ট, আর সম্ভবত এটাই আমার প্রথম রয়্যাল এনফিল্ড থেকে সমস্যা হয়েছিল রিপেইন্টের, পেইন্ট ইস্যু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। টাটা, বাই।